এস স্যারের আপডেট শোনার পর অনেক ফাউন্ডাররাই আপনারা হয়তো বা আতঙ্কে রয়েছেন, অনেকেই টেনশনে রয়েছেন। অনপ্যাসিভ কোম্পানি হয়তো বা সব শেষ, অনপ্যাসিভ কোম্পানি হয়তো বা পালিয়েছে, অনপ্যাসিভ কোম্পানি হয়তো বা পালিয়েছে, অনপ্যাসিভের হয়তো বা কিচ্ছু নেই, অনপ্যাসিভের নাকি সবগুলো অফিস বন্ধ, কোনো কর্মকর্তা কর্মচারী নাকি সেই অফিসগুলোতে নেই, অনপ্যাসিভ ভেঙে গেছে, অনপ্যাসিভ পালিয়ে গেছে। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু ফাউন্ডারের মাঝে ইতিমধ্যে কি সৃষ্টি হয়েছে। ফাউন্ডাররা কি অনেকেই টেনশনে রয়েছে। ইতিমধ্যেই ফাউন্ডাররা শুনতেও পেয়েছে যে $52 মিলিয়ন এই টাকাটা একটা জায়গায় আটকে রয়েছে। অনপ্যাসিভের নামে একটা মামলা হয়েছিল, একটা সংস্থা অনপ্যাসিভের নামে মামলা করেছিল, এস স্যারের নামে মামলা করেছিল, এস স্যারের ওয়াইফের নামে কি মামলা করেছিল। তো এখানে অনপ্যাসিভ কোম্পানি হয়তো বা শেষ হয়ে গেছে, অনপ্যাসিভ কোম্পানির হয়তো বা আপনারা শেষ এখানেই দেখছেন। তো ভাই, মনের ভিতরে কি নেগেটিভিটি, এই চিন্তা ভাবনাটা কি আসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তো আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে, আমরা টেনশন করব না, আমরা টেনশন মুক্ত থাকব, দুশ্চিন্তা করব না। কারণ এস স্যার আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, তিনি এখনও কি জীবিত রয়েছেন, তিনি আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য যেটা করা দরকার সেই কাজটা তিনি করছেন। তিনি বলছেন একটু দেরি হচ্ছে, কিন্তু আমরা জিততে চলেছি, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তিনি কি বলছেন যে দেরি হচ্ছে, ইতিমধ্যে আমরা কি 6টা বছর অনপ্যাসিভের জন্য কি দিয়ে দিয়েছি, 6 বছর ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু একটা টাকা অনপ্যাসিভ থেকে আমরা এখনও পাইনি। এই জন্য আমাদের কি মন খারাপ, এই জন্য আমাদের কি মন খারাপ যে 6 বছর হয়ে গেল, 2018 সাল, আজকে কত 2025 সাল, 6 বছর হয়ে গেছে, একটা টাকাও ইনকাম পেলাম না। অনপ্যাসিভ কী করছে? অনপ্যাসিভ কোম্পানি কেন ইনকাম দিচ্ছে না? অনপ্যাসিভ কোম্পানি কেন ট্রাফিক দিচ্ছে না? অনপ্যাসিভ কোম্পানি কেন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতেছে না? অনেক ফাউন্ডারের মনে কিন্তু প্রশ্ন, আমি প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম, আমার ট্রাফিক কেন দেওয়া হলো না? আমি এখনও কেন ওয়ালেটে ইনকাম দেখতে পাচ্ছি না? ফাউন্ডারের মনের ভিতরে এই প্রশ্নগুলোই। তো ভাই, যখন আপনার জীবনে ঝড়ঝাপটা আসবে, দেখবেন সব দিকে কি এলোমেলো হয়ে যাবে, আপনি কি করবেন না করবেন আপনি বুঝে উঠতে পারবেন না, আপনার মাথা কাজ করবে না, যে কাজটাই করতে যাবেন হয়তো বা ভুল হবে, সঠিক আর হবে না। তো অনপ্যাসিভ কোম্পানির ভিতরে এবং এস স্যারের ভিতরেও এই ধরনের একটা ঝড় শুরু হয়েছিল এখন থেকে ঠিক 1-1.5 বছর আগে। কারণ এস স্যার যাদেরকে বিশ্বাস করেছিলেন, যাদেরকে অনপ্যাসিভে ঠাঁই দিয়েছিলেন, যাদেরকে অনপ্যাসিভ একটা করে পজিশন দিয়েছিলেন, হায়দ্রাবাদ অফিস সেখানে একজন তো হেড ছিল, সিঙ্গাপুর অফিস সেখানে তো একজন হেড ছিল, তারপর আমাদের দুবাইয়ের বুর্জ খলিফাতে অনপ্যাসিভের সেখানে অফিস ছিল, সেই জায়গায় তো একজন হেড ছিল, মিশরে অনপ্যাসিভের অফিস রয়েছে সেখানেও তো একজন হেড ছিল, ইজিপ্টে একজন তো হেড ছিল। তো এখান থেকে কয়েকটা অফিসের কিছু লোক কি অনপ্যাসিভকে ধ্বংস, অনপ্যাসিভকে আত্মসাৎ করার জন্য কি চেষ্টা করেছিল। আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার অনেক কষ্ট করে এখানে ফাউন্ডার পজিশনের টাকাটা কিন্তু আমরা দিয়েছিলাম, প্যাকেজ অ্যাক্টিভেশনের টাকাগুলো কিন্তু এখানে দিয়েছিলাম। এই টাকাগুলোকে তারা কি মেরে দেওয়ার জন্য কি চিন্তা ভাবনা করেছিল কিছু লোক। কিন্তু আমি মনে করি এস স্যারের চিন্তা ভাবনা আপনার আমার টাকা মেরে দেওয়ার জন্য নয়। তিনি স্বপ্ন দেখেন, তিনি অনপ্যাসিভকে প্রতিষ্ঠিত করবেন, তিনি স্বপ্ন দেখেন
তিনি টেকনোলজিকে কি পরিবর্তন করবেন। তার মনে হয়তো বা এই ধরনের চিন্তা ভাবনা নেই, তিনি 14 লক্ষ ফাউন্ডারের টাকা মেরে চলে যাবেন। তিনি এই চিন্তা করেন না। আর তিনি যদি এই চিন্তা করতেন, আমার মনে হয় এখন থেকে আরও 4-5 বছর আগেই তিনি চলে যেতেন। কারণ তখনই সে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করেছে। এই 5 বছরে তাকে কি আসতে হতো না, এত চিন্তা করতে হতো না। অন প্যাসিভকে এভাবে ডেভেলপ করার প্রয়োজন ছিল না। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমি মনে করি এস স্যারের চিন্তা ভাবনা ওই ধরনের নয়। এস স্যার স্বপ্ন দেখেন তিনি টেকনোলজিকে পরিবর্তন করবেন, তিনি ফাউন্ডারের ভাগ্যকে পরিবর্তন করবেন, তিনি সাধারণ মানুষের ভাগ্যকে পরিবর্তন করবেন। এই জন্য তিনি কি কাজ করে যাচ্ছেন। তো এই জায়গায় একটু বাধা এসেছিল, সেই বাধাটা তিনি ইতিমধ্যে মোকাবেলা করেছেন। এখানে আপনি কি অন প্যাসিভের শেষ দেখতেছেন না? এস স্যার বলছে অন প্যাসিভ শেষ হয়নি, অন প্যাসিভ কোনো দিন শেষ হয়ে যাবে না। ওই উপরওয়ালা ছাড়া এই কোম্পানিটাকে কেউ ধ্বংস করতে পারবে না, কারণ অন প্যাসিভ সেই জায়গায় চলে গেছে। অন প্যাসিভের একটা টিম ছিল একটা সময়, সেই টিমটা কাজ করতেছিল, কিন্তু তাদের মনে যে ক্রিমিনাল ভাব ছিল, অপরাধী যে তারা, তো তাদেরকে এস স্যার কি চিনেছেন, জেনেছেন, বুঝেছেন। তো তাদেরকে অন প্যাসিভ থেকে তিনি কি বিতাড়িত করেছেন, তাদেরকে সেখান থেকে ভেঙে দিয়েছেন। তিনি অন প্যাসিভের এখন অনেক শক্তিশালী একটা লিগ্যাল টিম নিয়ে কাজ করছেন। এখানে অনেক বড় বড় নামের কি ইঞ্জিনিয়াররা কাজ করছে এটাকে নতুনভাবে ডেভেলপ করার জন্য, এটাকে নতুনভাবে তৈরি করার জন্য কাজ করছে এই লিগ্যাল টিমটা। এস স্যার তাদের উপর কি খুবই আস্থা, আমরা যে খুব শীঘ্রই আমূল বড় একটা পরিবর্তন নিয়ে আসব। এস স্যার বলেছেন কয়েক সপ্তাহ, কয়েক মাসের মধ্যে আপনারা অন প্যাসিভকে অনেক কি ভালোভাবে দেখতে পাবেন যে অন প্যাসিভ কী করছে, অন প্যাসিভ কী করেছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আমি বলবো টেনশন করিয়েন না। যে 52 মিলিয়ন ডলার আমাদের ফাউন্ডারের টাকাগুলো, সেই টাকাগুলো কেউ মেরে দিয়ে চলে যায়নি। সেই টাকাগুলো কি 2টা মার্চেন্টের কাছে ছিল, কারণ আমরা ফাউন্ডাররা কি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো কি তাদেরকে দিয়েছি। তো আমাদের অন প্যাসিভের নিজস্ব কোনো মার্চেন্ট ছিল না। অন প্যাসিভ 2টা মার্চেন্ট কোম্পানিকে কি যুক্ত করেছিল টাকা পয়সা লেনদেনের জন্য। তো তারা সেই টাকাগুলো কি আটকে দিয়েছে। এস স্যার এবং তাদের নামেও কি মামলা করেছে। তো মামলা করার পর সেই টাকাগুলো কি এখন সরকারের কাছে রয়েছে। তো এই টাকাগুলো তো লিগ্যাল রয়েছে, আমরা ফাউন্ডাররা এখানে টাকা দিয়েছি। তো এই টাকাগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এস স্যার বলছে এই টাকাগুলো আমরা 100% কি পুনরুদ্ধার করব, এই টাকাগুলো আমরা পাবো, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এখানে ফাউন্ডারদের টাকা আছে এবং ফাউন্ডারদের কমিশনের টাকাও এখানে রয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই সেটার ফলাফল ইনশাল্লাহ আসবে। সেই মামলাটা কি স্থগিত হয়ে যাবে, সব কিছুই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনি হয়তো বা ট্রাফিকের জন্য অপেক্ষা করছেন, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় আপনারা খুব শীঘ্রই নতুন ইকোসিস্টেম, নতুন প্রোডাক্ট দেখতে পাবেন, নতুন ইকোসিস্টেম, নতুন প্রোডাক্ট দেখতে পাবেন। এখানে এস স্যার একটা ইঙ্গিত দিয়েছেন যে আমাদের অন প্যাসিভ যে নামটা, এটার উপর অনেক কিছু হয়ে গেছে, আমরা এটাকে পরিবর্তনও করে কি নতুন একটা ইঙ্গিতে আসতে পারি। তো আমাদের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে গেছে যে অন ফিউশন নামে আসতে পারে। তো নাম পরিবর্তন করেও যদি অন প্যাসিভ আসে কোনো সমস্যা নেই, আমরা ফাউন্ডার যারা রয়েছি আমাদের ফাউন্ডারশিপটা কি থাকবে, নষ্ট হবে না। তো অন প্যাসিভ আপনাকে ট্রাফিক দিবে, অন প্যাসিভ আপনাকে ইনকাম দিবে, টেনশন করার কোনো দরকার নেই। এস স্যার বলেছেন ভালো কিছু করতে হলে একটু সময় লাগে। আর যে 6 বছর গেছে, 6 বছরে যে আপনি কোটিপতি হবেন এমনটা ভাবা উচিত না। কারণ যারা টেকনোলজিতে রাজত্ব করছে তাদের ইতিহাস যদি আপনারা ঘেঁটে দেখেন, একটা কোম্পানি 10-15 বছর আগে থেকে তারা কি মার্কেটে আসার জন্য ডেভেলপ করছে, একটা সময় এসে তারা কি মার্কেটটাকে দখল করছে। তো অন প্যাসিভও সেই কাজটাই করছে। আমরা আসবো, শীঘ্রই আসবো এবং
এই মার্কেটটাকে আমরা দখল করব। এই টেকনোলজির পাওয়ারটা কতটা আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন অ্যাজ স্যার যেটা তৈরি করছেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অন প্যাসিভের সাথে থাকুন। কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখাবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে।